নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। আর মাত্র কয়েক ঘন্টা পরই কিন্তু আমরা 2023কে বিদায় জানাতে চলেছি, সঙ্গে কিন্তু 2024 আসতে চলেছে। তো 2024-এর প্রথম দিন থেকেই কিন্তু ভারতীয় ফুটবলে উইন্টার ট্রান্সফার উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে। তো এই উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে প্রতি দলই কিন্তু তাদের দল গঠন বেশ শক্তিশালীভাবেই করতে চলেছে। তো বেশ কিছু প্লেয়ারের কিন্তু এই মুহূর্তে ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে, সেগুলো নিয়েই মূলত আমরা আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর যারা ভিডিও দেখছো সকলে কিন্তু একটা করে লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটুখানি আইএসএলকে নিয়ে কথা বলি, তো আইএসএলে কিন্তু এবছরে বেশ কিছু ভালো কোচ তাদের দলকে কোচিং করাচ্ছে। তো যদি কোচগুলোকে আমরা কথা বলি, প্রথমে রয়েছে কেরালা ব্লাস্টার্স দল। তো তাদের কোচ কিন্তু খুবই ভালো করাচ্ছে ইভান ভুকোম্যানোভিচ। 2 নম্বর পজিশনে রয়েছে এফসি গোয়া, মানালো কিন্তু খুব ভালো কোচিং করাচ্ছে। 3 নম্বর পজিশনে রয়েছে ওড়িশা, সের্জিও লোবেরার আন্ডারে কিন্তু ওড়িশা রয়েছে। তো 4 নম্বর দল মুম্বাই সিটি এফসি, তাদের কোচ পরিবর্তন হয়েছে, তাদের কথা বাদ দিলাম। 5 নম্বর পজিশনে রয়েছে কিন্তু জুয়ান ফেরান্ডো। 6 নম্বর পজিশনে রয়েছে আরও একজন কোচ, নর্থ ইস্টের জুয়ান পাড্রো বেনালি। 7 নম্বর পজিশনে রয়েছে কিন্তু ওয়েং কোয়েল। 8-এ রয়েছে ইস্টবেঙ্গলের কোচ কার্লেস কোয়াদ্রাত। 9 নম্বরের পজিশনের কথাও বাদ দিলাম, তাদের কোচ পরিবর্তন হয়েছে। 10-এ যারা রয়েছে তাদের কথাও বাদ দিলাম, তাদেরও কোচ পরিবর্তন হয়েছে। 11 নম্বর পজিশনে রয়েছে পাঞ্জাব, ভার্গেটিস কোচ রয়েছে, এবং 12 নম্বর পজিশনে কে কোচ সত্যি সেটা জানা নেই। তো যাই হোক, এতগুলো কিন্তু কোচ রয়েছে। তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কোন কোচের কোচিং প্ল্যান সবথেকে ভালো লেগেছে 2023 আইএসএলে, কোন কোচকে তোমরা এগিয়ে রাখছো, এবং কোচেদের কিন্তু নাম্বারিং তোমরা করতে পারো। তো এই বিষয় নিয়ে কিন্তু অবশ্যই তোমরা একটু কমেন্ট করে যেও। তো এরপরে যদি আমরা কথা বলি জামশেদপুরকে নিয়ে, কারণ জামশেদপুরের কোচ পরিবর্তন হচ্ছে তোমাদের জানিয়ে দিয়েছিলাম কালকের ভিডিওতে, আর আজকে সেই ব্যাপারটা অফিসিয়ালি হয়ে গেছে। তো সেই কোচ আর অন্য কেউ নয়, আমাদের ভারতীয় কোচকেই কিন্তু এবার নিযুক্ত করলো জামশেদপুর এফসি। তো দেখা যাক, এর আগে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির হয়ে খালিদ জামিল ভালোই কাজ করেছে। তো এবার পালা হচ্ছে জামশেদপুর, দেখা যাক কতটা ভালো তার দলকে নিয়ে ফলাফল করতে পারে। এরকম একটা অবস্থা থেকেই কিন্তু নর্থ ইস্টকে ফিরিয়ে এনেছিল, এবং দুর্দান্ত এবছরে নর্থ ইস্ট ফিনিশ করেছিল। তো এবার জামশেদপুর কতটা কামব্যাক করতে পারে খালিদ জামিলের হাত ধরে, সেটাই হচ্ছে দেখার বিষয়। তো এরপর যদি আমরা জামশেদপুরকে নিয়েই কথা বলি, জামশেদপুর কিন্তু 2জন বিদেশি প্লেয়ারকে টাটা বাই বাই জানাতে চলেছে। প্রথম যে বিদেশি প্লেয়ারের কথা বলবো, 26 বছর বয়সী রাইট উইঙ্গার বা সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার স্টিভ এমরি। তো স্টিভ এমরি এখনো পর্যন্ত 5টা ম্যাচ খেলেছে, মাত্র একটা গোল করেছে। সেইভাবে সে ম্যাচ ফিট কিন্তু এখনো হয়ে উঠতে পারেনি, এটাই প্রধানত সমস্যা, সেই কারণে তাকে ছাড়তে হতে পারে। এছাড়া আরও একজন 32 বছর বয়সী সার্বেরিয়ার উইঙ্গারের প্লেয়ার অ্যালেন স্টিভানোভিচ। এই প্লেয়ারটার সঙ্গে 2025 সাল পর্যন্ত অর্থাৎ দীর্ঘমেয়াদী চুক্তি করা হয়েছিল, কিন্তু সেইভাবেও অ্যালেন পারফরমেন্স করতে পারেনি, তাকেও কিন্তু ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এই মুহূর্তে জামশেদপুর এফসি। এবং তোমাদের বেশ কয়েকদিন আগে, অন্তত হয়তো 1 মাস আগে, তোমরা অনেকেই জানতে চাইছিলে যে প্রণয় হালদার কি হয়েছে। তো প্রণয়ের কিন্তু একটা ইনজুরি, তাকে আর এই সিজনে দেখতে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সেক্ষেত্রে প্রণয়ের পরিবর্তে কোনো একজন প্লেয়ার যে প্রণয়ের পজিশনে খেলতে পারে সেরকম প্লেয়ারের সন্ধান চালাচ্ছে ইন্ডিয়ান প্লেয়ার। তো দেখা যাক শেষ পর্যন্ত সেই ইন্ডিয়ান প্লেয়ার কাকে নিতে পারে জামশেদপুর এফসি। এরপর যদি সরাসরি চলে আসি আমরা একটুখানি মুম্বাই সিটি এফসির দিকে, তো মুম্বাই সিটি এফসির 26 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার ভিনিত রায়, যার সাথে 2024 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। তো এই ভিনিত রায়কে নেবার ব্যাপারে কিন্তু আইএসএলের ক্লাব চেন্নাইন এফসি একটা ইন্টারেস্ট দেখাচ্ছে, কথাবার্তাও শুরু করেছে ভিনিত রায়ের সঙ্গে। তো তাকে নিতে চাইছে, কারণ যেভাবে নিয়ে আসা হয়েছিল চেন্নাইন এফসিতে আয়ুষ অধিকারীকে, সেইভাবে পারফরমেন্স আয়ুষ করতে পারেনি। জিতেশ সরোয়ারও কিন্তু অফ ফর্ম রয়েছে, সেক্ষেত্রে ভিনিত রায়কে সেই জায়গাতে নিয়ে আসার জন্যই চিন্তাভাবনা চালাচ্ছে, কথাবার্তাও শুরু হয়েছে। তো দেখা যাক কতটা তাড়াতাড়ি এই ডিলটাকে ডান করতে পারে, বা আদৌ ডিলটা ডান হয় কি না। তো এরপর কথা বলবো 28 বছর বয়সী সার্বেরিয়ার সেন্ট্রাল মিডফিল্ডারের প্লেয়ার নিকোলা। তো নিকোলাকে আমরা রীতিমতন দেখেছিলাম মোহামেডানের হয়ে ফুটবল খেলতে, এবং আই লিগে কিন্তু ভালো পারফরমেন্স করেছিল এই নিকোলা। টোটাল 25 ম্যাচ খেলেছে, 25 ম্যাচে কিন্তু 5টা গোল এবং 10টা অ্যাসিস্ট করার অভিজ্ঞতা রয়েছে। তো এই প্লেয়ারকে কিন্তু বর্তমানে সাইন করাতে চলেছে যতটা জানা যাচ্ছে যে গোকুলাম কেরালা, কারণ নীলি পারদমও হঠাৎই দল পরিবর্তন করেছে, সেই জায়গাতেই সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবে নিকোলাকে তারা নিতে চলেছে। তো খুবই ভালো একটা সাইন হতে চলেছে কিন্তু গোকুলামের জন্য। তাদের দলে এডুবেডিয়ার মতন প্লেয়ার রয়েছে, এবং নিকোলার মতন একজন প্লেয়ার এসে গেলে ভালোই শক্তিশালী হয়ে যাবে, এবং পরবর্তী সময় তারাও কিন্তু চাইবে চ্যাম্পিয়ন হতে।
তো এরপর যদি আরও একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি, সেই বিদেশি প্লেয়ার কিন্তু নতুন বিদেশি প্লেয়ার হিসাবেই হয়তো আইএসএলে আসতে চলেছে। 33 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার, এর আগে কিন্তু স্প্যানিশ বয়সভিত্তিক দলেও খেলেছে। তো রডিরো রিওর্স, তো এই প্লেয়ারটা কিন্তু বর্তমানে তার মার্কেট ভ্যালু রয়েছে 4 কোটি টাকা। ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে, যেই ক্লাবের সঙ্গে সেখানে 2024 সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে। এবং প্লেয়ারটা যদি গত বছরের পারফরমেন্সের দিকে আমরা তাকাই, 2022-23 সিজনে অসাধারণ ফুটবল খেলেছে, টোটাল 24টা ম্যাচ খেলেছে, 24 ম্যাচে 20টা গোল, 4টে অ্যাসিস্ট করেছে। তো খুবই একজন ভালো প্লেয়ার। তো বহু দিন ধরে কিন্তু খেলছে লালিগা টুতে 220 ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে, সেখানে 43 গোল এবং 10টা অ্যাসিস্ট। এবং এই প্লেয়ারটার একটা জিনিস মাথায় রাখতে হবে, কখনোই কিন্তু ফার্স্ট 11-এর প্লেয়ার নয়, সাবস্টিটিউট হিসাবে এসেই কিন্তু এত গোল করেছে এবং যথেষ্ট ভালো ফুটবল খেলছে। লালিগাতেও খেলেছে, লালিগাতেও 46 ম্যাচ খেলেছে, সেখানে 11টা গোল এবং 3টে অ্যাসিস্টের অভিজ্ঞতা রয়েছে। তো খুবই ভালো একজন সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার, মার্কেট ভ্যালুটাও কম। তো তাকে নেবার ব্যাপারে কিন্তু আইএসএলের দুটো ক্লাবের কাছ থেকে রীতিমতন অফার গেছে। তো ক্লাবের নাম কি সেটা এখনও হয়তোবা 100% বেরিয়ে আসেনি, কিন্তু তার কাছে অফার গেছে। তো এটা একটা স্প্যানিশ মিডিয়া থেকেই রিপোর্ট করা হয়েছে। যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি অফারগুলোর মধ্যে কোনো দল সেই ডিলটাকে ডান করতে পারে, তাহলে কিন্তু ভালো একটা সাইনিং হতে চলেছে এবং এই প্লেয়ারের আইএসএলে আসার সম্ভাবনা অনেকটাই বেশি তৈরি হয়েছে। তো দেখা যাক এই ভালো গোল মেশিন প্লেয়ার কত তাড়াতাড়ি আইএসএলে আসে। তো এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও।